আপনি ইমোশনালি যে কাজটা করবেন ভেবেছেন, হঠাৎ করে সেটা থেকে পিছিয়ে আসবেন না তো? দেখুন, আমি গরিব হতে পারি, কিন্তু কথা দিলে সেটা রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তাছাড়া আমার এই একটা কিডনিতে দুটো প্রাণ বাঁচবে, একটা আপনার ছেলের আর একটা আমার মায়ের। এরপরেও কি পিছিয়ে আসা যায়? আচ্ছা, আপনার লাইফস্টাইল কিরকম? না মানে আমি নিতান্তই ছাপোষা একজন মানুষ। ছোটবেলা থেকে পেটের ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছি। বিড়ি, সিগারেট, মদ, এই কোনো রকম মাদকদ্রব্য আমি কোনোদিন নিইনি। আপনি আমার শরীর স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারেন। সে আপনাকে দেখেই বুঝতে পারছি, কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হয় তো। হ্যাঁ, আজ বিকেলেই আপনার মেডিকেল টেস্ট হবে, আমার লোক আপনাকে নিয়ে যাবে। ও আচ্ছা, মানে আপনি কি আরো কিছু বলবেন? হ্যাঁ, কিছু মনে করবেন না, আমার দুটো শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার মায়ের অপারেশনটা দিন 5-এর মধ্যেই করা দরকার, তাই 2-4 দিনের মধ্যেই কিন্তু আমার টাকাটা দরকার। টাকাটা আমার ক্যাশ চাই। আর আর এই আমি যে এই কাজটা করছি, কিডনি দিচ্ছি, এটা কিন্তু আমার বাড়ির কাউকে জানানো যাবে না। আপনারা যে আমার অফিসে এসছেন, আপনার বাড়ির বাকিরা কেউ জানে না তো? না না, তবে আমার দাদাকে দেখলাম এই বিল্ডিং এ। সে আসতেই পারে। এই বিল্ডিং এ অনেক অফিসেস আছে যারা সুদে টাকা ধার দেয়। হয়তো টাকা ধার করতে এসছে। হতেই পারে, কারণ মা তো বলছিল যে বাবার নাকি আজকে কোথায় বেরোনোর আছে। এই সর্বনাশ, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। দাদা যদি টাকা ধার পেয়ে যায়, তাহলে তো আমাদের সব প্ল্যান বানচাল হয়ে যাবে। টাকা পাবে না। হ্যাঁ, বললাম তো, আপনার দাদা টাকা ধার পাবে না। এই কোম্পানিগুলো কোনো ভিখিরিকে ধার দেয় না। ওই সোমশঙ্কর বাবু তো আমাদের ডিরেক্টলি ইনসাল্ট করে দিচ্ছেন, ব্যাপারটা কি ভালো হচ্ছে? এক্সকিউজ মি, এনি প্রবলেম? নো প্রবলেম, নাথিং। এটা কোনো স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিই, আপনাদের সাথে কোনো ডিলে যেতে আমার ইচ্ছে ছিল না। তবে ইনি ফোন করলেন, তখন আমি রিয়েলাইজ করলাম যে এতে আমারও লাভ আছে আর আপনাদেরও লাভ আছে। লাভ তো স্যার আপনার আছেই। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনার মেয়েকে আপনার কাছে ঠিক আমি ফিরিয়ে দেব। দেখুন, লক্ষ্মী দাস আর তার ফ্যামিলিকে ঘর ছাড়া করা মানেই হচ্ছে দুলাল আর হংসিনী ওরাও ঘর থেকে বেরোচ্ছে। এই 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 মিচকা, আমাকে আর দেবাকে এই দলে ফেলোনি তো তুমি? আমি কিন্তু তাহলে সব বানচাল। সরি স্যার, যেটা বলছিলাম, লক্ষ্মী দাস আর তার ফ্যামিলিকে যদি ঘর থেকে বের করে দেওয়া যায়, তাহলে ওদের গাছতলা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। সাথে আবার আপনার মেয়েও থাকবে, তখন তো ভগবানই ভরসা, বলুন। আর তখন আমি ভালো বাবার ভূমিকায় আমার মেয়ের কাছে যাব, তাকে আশ্রয় দেওয়ার কথা বলবো। তার শাশুড়িকে, এই আপনাদের লক্ষ্মী দাস অ্যান্ড কোম্পানি, সবাইকে আমার বাড়িতে আশ্রয় দেব। কিন্তু ওরা আপনার বাড়ি যাবে? চিনি বললে নিশ্চয়ই কাজ হবে, এটাই আমার বিশ্বাস। চিনিকে কিভাবে বলাতে হবে সেই প্ল্যানিং আমার, আমি ওকে কনভিন্স করব। এনিওয়ে, তার আগে আমাকে বোঝান তো, আপনারা লক্ষ্মী দাসকে বাড়ি থেকে তাড়াবেন কিভাবে? খাবো না, আমি খাবো না। এরকম করলে হবে না, আপনি খেয়ে নিন। বলছি তো আমি খাবো না, আমার মন ভালো নেই, আমি খাবো না, কিছুতে খাবো না। এরকম বললে কি করে হবে? কি ঠাম্মু, কি হয়েছে দেখি? খাবো না আমি। আমাকে দিন তো।
খাবে না বললে হবে বলো তো? তোমার শক্তিটা কোথা থেকে পাবে তুমি, হ্যাঁ? আমার ভালো লাগছে না, আমার মন ভালো নাই। আচ্ছা একটা কথা বলো, তুমি যে বললে বরিশাল যাবে, না খেলে কি করে শক্তি পাবে? যাবে কি করে তুমি অত দূরে? অল্প খাও, অল্প খেতেই হবে, নইলে ঠাম্মু। আচ্ছা আমার একটা ছোট্ট আইডিয়া আছে, মানে ছোটবেলায় যখন আমরা খেতে চাইতাম না তখন তো আমাদের মা ঠাম্মারা গান গেয়ে গল্প করে ছড়া বলে আমাদের খাওয়াতো মন ভুলিয়ে, তাই না? তো আমি ঠাম্মির জন্য একটা গান গাই, মানে গান গাইলে ঠাম্মির ভালো লাগবে, ঠাম্মি খেয়ে নেবে, তাই না? কোনো অসুবিধা হবে না তো? মানে কেবিনে গান গাইলে ঠাম্মির হেলথের কোনো প্রবলেম হবে না তো? অসুবিধা নেই, কিন্তু একটু আস্তে। আচ্ছা ঠিক আছে। এই দেখো ঠাম্মু, ভাই এখন তোমার জন্য গান গাইবে, এখন অল্প খাও, একটু একটু। ঠাম্মি, আমি কিন্তু মায়ের কাছে শুনেছি যখন ছোটবেলায় আমরা খেতে চাইতাম না, বায়না করতাম খাবো না বলে, তুমি আমাদেরকে গল্প শোনাতে আর আমরা ঝটপট খেয়ে নিতাম। ঠাম্মি প্লিজ জেদ করো না, দেখো বৌদির ভাই তো গান গাইছেন, তুমি প্লিজ খেয়ে নাও লক্ষ্মী মেয়ের মতন, প্লিজ ঠাম্মি একটু। অল্প অল্প একটু ঠাম্মি, একটু আ করো, আ আ আ। এই রিয়া একটু ঠাম্মুকে দে তো। হ্যাঁ লক্ষ্মীদি বলো, আমরা এখন ঠাম্মুর কেবিনে, জানো ভাই এখন গান গাইবে। আরে এই অসময়ে তোদের কেবিনে ঢুকতে দিল, আবার গান টান গাইবি, হসপিটালে বকবে তো তোদের। কি করব বলো, ঠাম্মুর মনটা এত খারাপ, খেতেই চাইছে না, বাচ্চাদের মতো জেদ করছে, সেই জন্য তো গান গাইবে বললো ভাই। আর যে নার্স ছিলেন সেও খুব ভালো, ওই খাওয়ার সময়টুকু আমাদের পারমিশন দিয়েছে। এই শোন, ঠাম্মুর খাওয়া হয়ে গেলে তোরাও খেয়ে নিবি। মেজো মাছ আর ভাত রেঁধে পাঠিয়েছে, খাবার পেয়েছিস? পেয়েছি মানে? কাকে দিয়ে পাঠিয়েছো? আঙ্কেলকে দিয়ে পাঠিয়েছো? মরণ বোকা বদমাইশের দল তো খাবার নিয়ে গেল, 1 ঘন্টার মধ্যে তো পৌঁছে যাওয়ার কথা, এখন তো অনেক সময় পেরিয়ে গেছে, পৌঁছয়নি এখনো। তারা তো ফোন করে দেখি আবার কি করলে। দাঁড়া আমি রাখছি, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। এবার আমার লাখ টাকার প্রশ্নের উত্তরটা দেবেন। আপনি লক্ষ্মী দাসকে ওই বাড়ি থেকে তাড়াবেন কিভাবে? ওনাকে তো আপনার ফ্যামিলি মেম্বার আর চোখে হারায়। লক্ষ্মী দাস? লক্ষ্মী দাস? লক্ষ্মী দাস হোয়াট? লক্ষ্মী দাস এখানে? আরে এই এই এই, তোমরা এরকম লুকোচুরি খেলছো কেন? আরে বাবা, লক্ষ্মী দাস ফোন করেছে, লক্ষ্মী দাস এখানে স্বয়ং হাজির হয়নি। ও বাবা, ফোন ফোনটা কাটো আগে, ওরে বাবা। আজকাল দেখছি কেউই আমাকে ভয় করছে না, মুখের ওপর ফোনটা কেটে দিল। বাচ্চাগুলো এতক্ষণ ধরে না খেয়ে আছে। দাঁড়াও, তোমাদের টাইট আমি দিচ্ছি। ओ मेरे मोहल्ले में चांद जो आया है, ईद जो लाया है, तू ही तो नहीं। अम्मी ने मेरी तो सूट सिलाया है, ख्वाब दिखाया है, तू ही तो नहीं। ओ जिसके लिए दिल बिगड़ने लगा है, वो कौन है? तू ही है। ओ जिसके लिए दिल संभलने लगा है, वो कौन है? तू ही है। ये कौन है पास, ये कौन है खास, ये कौन है? तू ही है। ओ जिसके लिए मैंने सारी हसीनों के दिल तोड़े जाना है, तू ही तो नहीं। दूर ये कौन है, पास ये कौन है, खास ये कौन है? तू ही है। এক্সকিউজ মি আঙ্কেল, কিছু মনে করবেন না, কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি। মানে ওই লক্ষ্মী দাসের নামটা শুনে কিন্তু আপনিও বেশ ভয় পেয়েছেন, তাই নাকি? তা আপনার কেন মনে হচ্ছে যে আপনার লক্ষ্মী দাসকে আমি ভয় পাবো? কোনো কারণ আছে?
আবার লক্ষ্মী দাসের তো ফুল অন এনার্জি, না থামালে দাম নেই না। দাঁড়াও, চুপ করো। इस नंबर के सभी लाइन अभी व्यस्त थी, कृपया करके थोड़ी देर बाद कॉल कीजिए। বাবা, এই টেলিফোন অপারেটর তো আমার থেকেও খারাপ হিন্দি বলে। এটা তো কম্পিউটারের গলা মনে হলো না, কিরকম আমাদের সোনালির গলা বলে মনে হলো। ও কি টেলিফোন অফিসে চাকরি পেয়ে গেল নাকি? যাকে এবার প্ল্যানটা বলুন না প্লিজ, আমার সময় নেই। হ্যাঁ স্যার, বলছিলাম যে মায়ের ট্রিটমেন্টের জন্য 10-12 লাখ টাকা দরকার। সেই টাকাটা আপনি আমাকে দেবেন লুকিয়ে, আর হসপিটালে গিয়ে সবার সামনে মাকে বলবেন যে এই চিকিৎসার খরচটা আপনি দেবেন। টাকাটা সবার সামনে আমার দাদার হাতে দেবেন। মানে আমি বুঝতে পারলাম না। একবার আপনাকে টাকা দেবো, আরেকবার আপনার দাদার হাতে টাকা তুলে দেবো। আমি দুবার টাকা দিতে যাবো কেন? না স্যার, দাদাকে যে আপনি টাকাটা দেবেন সেই টাকাটা আপনার কাছে ফেরত চলে আসবে। অপারেশনের দিন দাদা টাকা দিতে পারবে না, তখন মায়ের অপারেশনের টাকাটা আমি দেব। আর আপনার দাদাকে যে টাকাটা দেবো সেই টাকাটা কিভাবে ফেরত আসবে? ওখানেই তো আসল মজা দাদা। সরি স্যার। বাহ, থাকেন তো এই কলোনিতে? মাথায় দেখছি বদবুদ্ধি ভরা। ভেরি গুড, গুড প্ল্যান। চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। And by the way, ওই যে আপনার পারিশ্রমিকের কথা হয়েছিল, সেটা আপনি ঠিক পেয়ে যাবেন। আগে কাজটা হোক। আর আমি টাকা দেওয়ার কথা কখন অ্যানাউন্স করবো সেটা আমাকে জানাবেন। নিশ্চয়ই স্যার। এবার কিভাবে তোমাদের মায়ের চক্ষুশুল করে বাড়ি থেকে তারাই দেখো লক্ষ্মী দাস। এনিওয়ে, আপনারা আসুন, আমার অন্য কাজ আছে। আচ্ছা স্যার, নমস্কার। অল দ্য বেস্ট। আসি। এই তো কটা গয়না, আর এই ফিক্সড ডিপোজিটের কাগজ, আর ক্যাশ বাক্সে এই কটাই টাকা আছে। এগুলো সব যদি ভেঙে দিই তাহলেও তো, ও ভগবান। দরজা দিচ্ছিস কেন মেজো? দরকার আছে দিদি। এগুলো কি দিদি? জানি খুবই অল্প, কিন্তু তাও 1050 হবে। দেখো, আমি এই যা বাঁচাতে পেরেছি তোমার মেজো ঠাকুরপোর হাত থেকে। তুমি এগুলো রাখো দিদি। এগুলো দিয়ে দেবে? তুমি আর দাদা কত করবে বলো তো? আর মা কি শুধু দাদার, তোমার মেজো ঠাকুরপোরও তো না? ও এই কথাগুলো বুঝতে পারে না, তাই আমাকে বুঝতে হয়। কি বলি বল, আমার অনেক ভাগ্য তোর মতো যা পেয়েছে। তোর দাদা গেছে টাকা জোগাড় করতে, দেখি না কি হয়। যদি কিছু জোগাড় যন্ত্র করতে পারে। মেজো, তোর একটা মেয়ে আছে, তার বিয়ে থা দিতে হবে, সেই কথাটাও তো তোকে ভাবতে হবে। নে এগুলো রাখ, এখন এগুলো বার করে দিস না, রাখ। দিদি, তুমি এটা ভাবতে পারো, আমি পারি না? ভাবতে পারিস, কিন্তু আমার বর আর তোর বর দুটো আলাদা মানুষ, এক ধাঁচের মানুষ তো নয়। আমি যেভাবে ভাবতে পারি তুই সেভাবে ভাবতে পারিস না। আমি তোকে কথা দিচ্ছি মেজো, আমার যদি খুব প্রয়োজন হয় আমি সবার আগে তোর কাছেই চাইব। তোর দাদা তো গেছে টাকা জোগাড় করতে, একটা ফোন করে দেখি কত তোর কি হলো।
হ্যাঁ লক্ষ্মী বলো। কি গো, কিছু হলো? হ্যাঁ মানে কথা অনেকটা এগিয়েছে, ফাইনাল হলেই বলছি। আপনার ব্লাড স্যাম্পল নেওয়া হয়ে গেছে, কালকে এসে রিপোর্টটা নিয়ে যাবেন। এই তুমি কোথায় আছো? কিসের ব্লাড স্যাম্পলের কথা বলছি? তুমি কোথায় আছো? হ্যাঁ গো, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? চুপ করে আছো কেন? বলো তুমি কোথায় আছো? সর্বনাশ, লক্ষ্মী শুনে ফেলেছে ভদ্রলোকের গলা। না না, ওকে কিছু বুঝতে দিলে চলবে না। হ্যালো হ্যালো হ্যালো, তুমি ফোনটা শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আরে তুমি আমাকে কি লুকোচ্ছ? কোথায় গেছো আমাকে বলো। তোমার ব্লাড টেস্ট করার কি দরকার পড়লো? তোমার কি শরীর ঠিক আছে না শরীর খারাপ করেছে? বলো, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। কি হয়েছে কি? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে, সব ঠিক আছে। বলো কি বলছো তুমি, বলো না। আমি কি লুকোবো তোমার থেকে? তাহলে ওই কি ব্লাড টেস্ট না কি বলছে ওরম কেন বলছে? আরে সে তো যার কাছে টাকাটা ধার করতে এসেছি না, তার ব্লাড টেস্ট হলো, আর তারই মানে রিপোর্টটা কালকে দেবে। ও, তুমি সত্যি বলছো তো? আচ্ছা আমি তোমার কাছে মিথ্যে বলবো কেন? বলে তুমি ধরে ফেলবে না? আমি লুকিয়ে পারবো তোমার কাছে? এবার আমাকে বলো, টাকা পয়সার বন্দোবস্ত কিছু হলো? হ্যাঁ মানে হয়ে যাবে মনে হচ্ছে, টাকাটা জোগাড়। তবে শোনো লক্ষ্মী, এখনই কিন্তু কাউকে কিছু বলতে যেও না। আমি তো মেজোকে বলেই ফেললাম তুমি রাজবিহারীতে টাকা জোগাড় করতে গেছো। তুমি মেজ বৌমাকে বলে ফেলেছো? আচ্ছা ঠিক আছে, মেজ বৌমাকে বলেছো, ওকে বললে কোনো অসুবিধা নেই। তবে আর কাউকে বলো না। আর মেজ বৌমাকে বলে দিও যে যেন 5 কান না করে। হ্যাঁ আচ্ছা লক্ষ্মী, আমি রাখছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। কাউকে কিছু বলিস না মেজো। তুমি একদম চিন্তা করো না দিদি, আমি কাউকে কিচ্ছু বলবো না। দিদি বলছি কি, তুমি একটু ঘুমিয়ে নাও, সারা রাত জেগে আছো তো। এখন ঘুম হবে না রে, টাকা না জোগাড় করা পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারবো না। বুঝতে পারছি দিদি, তাহলে চলো কিছু খেয়ে নেবে। সারাদিন তো কিছু পেটেও পড়েনি তেমন, সেই যে একটু মুড়ি আর জল খেয়েছো। সে পরে হবে কোন হারে। ওরা তিনজনে যে দুলালদের খাবারটা নিয়ে গেল, এখনো তো পৌঁছলো না। আমি তো সোনাকে ফোন করেছিলাম, সে ফোনটাও ধরলো না, কেটে দিল। ফোন ধরলো না? না, দুলালরা খাবারটা খেলো কি খেলো না, পেলো কি পেলো না, কিছুই তো বুঝতে পারছি না। 3টে বোকা বদমাইশ মিলে আবার কোনো ফোন দিয়ে আসছে না তো, বলা তো যায় না, সব কথা তো বদের বাসা। কতটা দেরি হয়ে গেল বল দেখি। হ্যাঁ, এবার বর্দি যদি জানতে পারে এত দেরি করে খাবার নিয়ে এসেছি। চাপ নিও না ছোট কাকি, সোনা যেখানে আছে সব ম্যানেজ হয়ে যাবে। শুধু এখন একটা জিনিসই ভাবছি, কি রে? এই যে সোমশঙ্কর বাবুর সাথে আমাদের যে প্ল্যানটা হলো, সেটা যদি ঠিকঠাক ভাবে এক্সিকিউট হয়ে যায় না, বাস ওর বাড়ি থেকে বাবা মাকে একেবারে বের করে দেবো। তারপরেই না আমার এতদিনের মনের জ্বালা সবটা একেবারে বেরিয়ে যাবে, তাই না? যা বলেছিস। বলেছিলাম না, ওই লক্ষ্মীদাস আমাদের কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। এবার দাদা বৌদি দুজনে তাদের ছেলে বউকে নিয়ে রাস্তায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে, আমি সেই ব্যবস্থা করব। হবে হবে সব হবে, এখন দেরি করলে একটু ছাড় আছে। চলো চলো চলো, এই শোনো আমরা কি বোকা বদমাইশের দল, কোথা থেকে আসা হচ্ছে? দেড়টায় বেরিয়েছ, এখন 4টে বাজে। ছেলে মেয়েগুলো অভুক্ত হয়ে বসে আছে, তোমাদের সেটা খেয়াল নেই? কি ঠাকুরপো, তোমার সেটা খেয়াল নেই? কোথায় গিয়েছিলে তোমরা বলো? ব্যাস বল, কি আছে কি নেই সেটা আমি বুঝবো। তাই বলে তুমি সবার সামনে আমাকে চোখ রাঙাতে পারো না। বাড়াবাড়ি করছো কিন্তু। কি করবে বাড়াবাড়ি করলে? কি সাহস আছে তোমার? আমাকে দেখাও এক্ষুনি, আমি দেখতে চাই তুমি আমায় কি করতে পারো, দেখাও। তুমি আমাকে কি করবে? তুমি আমায় চোখ রাখাচ্ছ, তোমার কি সাহস আছে? হ্যাঁ কি হয়েছে? কি করবে তুমি আমার? কি হয়েছে? ও, তোমরা এতক্ষণে খাবার নিয়ে এলে? এবার বুঝেছি, এই জন্য লক্ষ্মীদি বকছিল তো। ঠিকই আছে। আরে 1:30টার সময় খাবার নিয়ে বেরিয়েছে, এখন 4টে বাজে। যতবার ফোন করছি ফোনটা ধরছে না, ফোনটা কেটে দিচ্ছে। এখন আমি বলছি বলে আমাকে ঠাকুরপো বলছে যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমি নাকি জানি না, আমাকে নাকি শিখতে হবে। কে শেখাচ্ছিল তোমাকে? ও মেজকা, তুমি তো প্লিজ কথাই বলো না। নিজের মাকে তো দেখতে আসোই নি, একটা ছোট্ট দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটাও সময় মতো করতে পারো না। আর সেটা তোমাকে বলা যাবে না, তোমার দোষ ধরা যাবে না। কি বলছিলে তুমি লক্ষ্মীদিকে? এই মেয়ে,
তুমি কাকে কি বলছো? কাকে কি বলছো তুমি? চুপ করে প্লিজ প্লিজ, মানে ওম চিনি দেখো, এরকম জায়গায় চিৎকার চেঁচামেচি রাগারাগি করো না। আমি ভুল করেছি, আমি বলছি মাকে। শোনো না তুমি প্লিজ রাগ করো না। আমি তোমাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি কেন আসতে দেরি হয়েছিল। আসলে আমাদের আসতে দেরি হয়েছিল, মানে সময় বেরিয়েছিলাম আমরা, যে বাসটাতে উঠেছিলাম জানো তো কি ভিড় ছিল জানো তো মা। তো ওই বাসটায় তো উঠেছি, বসার জায়গা কোনো রকমে পেয়েছিলাম। এবার আমার হাতে তো এই টিফিন ক্যারিয়ারটা, তুমি তো জানোই ছোট কাকি কিরকম পুড়ে, সব আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো ওই মানে তুমি যে আমাকে ফোনটা গিফট করেছিলে না, সেটা তারপর দেখলাম নেই। নেই মানে এই তো তোমার হাতে ফোন বৌদি। কথার মাঝখানে কথা বলছো কেন, আমি ভুলে যাবো না? তো ওই মানে সেটা বিষয় নয়, আসলে কি বলতো, ওই বাসে তো উঠেছি যেটা বলছিলাম, তো আমার ফোন আমার হাতে মানে টিফিন ক্যারিয়ারটা ছিল, ভারী লাগছিল বলে আমি ফোনটা সিটের পাশে রেখে দিয়েছিলাম। আমার পাশে একটা ছেলে বসেছিল, কি করে বুঝবো ছেলেটা রকম চোর হবে বলো মা? মানে এত হ্যান্ডসাম দেখতে ছেলে মা, দেখে বোঝাই গেল না যে সে চোর। আমি ওই মানে সময়টা দেখতে যাবো বলে ফোনটা নিতে যাচ্ছিলাম, তার কিছুক্ষণ আগেই দেখি ছেলেটা একটা স্টপেজ থেকে টুক করে নেমে গেল। ভাগ্যিস ওই সময়টা আমি এরম ভাবে হাতটা দিয়ে তুলতে সময় দেখতে যাবো বলে দেখি ফোন নেই মা। কি কেলেঙ্কারি বলো তো। তো তারপর ওই মেচকা বাসটাকে থামিয়ে দিল। হ্যাঁ, তারপর আমরা ছুটে একেবারে বাস থেকে নেমে চলে গেলাম। আর কি করলে? চোরের পেছনে ছুটলে? এক্স্যাক্টলি মা, এইটাই হয়েছিল। ও বাবা, তুমি এত ইন্টেলিজেন্ট কেন, সব তুমি বুঝে যাও। সব চোরকে আমি ধরে ফেলতে পারি, সেই জন্য আমরা তো চোর ধরেছি। ওই বাস থামালো, তারপর আমরা দৌড়ে চোরের পেছনে ছুটতে আরম্ভ করলাম। সেই ছেলেটাকে তো আমরা পেলাম না। তখন সামনে একটা আমরা থানা দেখতে পেলাম, থানায় গিয়ে আমরা ডায়েরি করলাম, পুলিশ চোরটাকে ধরে নিয়ে আসলো। ব্যাস, চোরটা আমাকে আমার ফোনটা ফিরিয়ে দিল। হয়ে ভগবান কি শান্তি পেয়েছি মা, বিশ্বাস করো, সব সমস্যার সমাধান হয়ে গেছে মা। হ্যাঁ গো বড়দি, মানে ওইটা করতে গিয়ে তো রাস্তায় দৌড়তে গিয়ে মেজদা পড়েও গেল। মেজদা ভীষণ কোমরে লেগেছে। বলুন মেজদা, বলুন। হ্যাঁ, কোমরে লেগেছে। এই জন্য এত দেরি হচ্ছিল। ও মা, আমাদের কোনো দোষ। আগের বার যখন আমি দুলালের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, তখন তোমরা সবাই মিলে বাড়িটা বেচে দিতে চেয়েছিলে, বুঝেছো? এখন মায়ের অপারেশন নিয়ে ব্যস্ত আছি। তোমরা তিনটাতে মিলে কি ফোন টিপি রাখছো আমি জানি না। তোমরা কেউ টাকা দেবে না সেটা বলেই দিয়েছো। মেজো ঠাকুরপো, কি চাইছো বলো তো? আমি আর তোমার দাদা কিডনি বিক্রি করে মায়ের অপারেশনের পয়সা জোগাড় করি? কিডনি বেচার কথা কি বলছিল কি?